নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমরা বাড়িতে কিভাবে চকলেট আইসক্রিম তৈরি করি। তার জন্য আমাদের লাগবে 4 প্যাকেট চকলেট বিস্কুট। এই বিস্কুটটা আপনারা যে কোনো মুদিখানা দোকানেই পেয়ে যাবেন। তো আমি এবার একে একে বিস্কুটগুলো ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার বিস্কুটগুলো আমি ঢেলে নিচ্ছি। বিস্কুটগুলো এমনি শুধুও খেতে খুবই মজা, কিন্তু এই বিস্কুট দিয়ে যে একটা এত সুন্দর আইসক্রিম তৈরি হয় সেটা না দেখলে বোঝা যাবে না। তো দেখতে থাকুন। তারপর আমি গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা গরম না হলে বিস্কুটটা সহজে গলবে না। এবার আমি একে একে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। সব বিস্কুট একেবারে দেবেন না, এতে অসুবিধা হবে গলতে। আমি 3 ভাগে বিস্কুটগুলোকে দিয়েছি। আর একটা হাতার সাহায্যে বিস্কুটগুলোকে ভেঙে নিচ্ছি। অনেকে মিক্সচারেও দেয়, কিন্তু আমার মতে বলে হাতা দিয়ে করাটাই বেস্ট। মিক্সচারে দিলেও সুন্দর হবে, কিন্তু হাতা দিয়েও সুন্দর হবে। দেখুন আমি আস্তে আস্তে, যাতে প্রত্যেকটা বিস্কুটের একটা গোটা অংশ না থাকে, সেটা হাতা দিয়ে ভেঙে নিচ্ছি। এবার আমি আস্তে আস্তে বিস্কুটগুলো আরও একবার বিস্কুট দিয়ে দিলাম। এবার ভালো করে হাতার সাহায্যে জিনিসটাকে ঘেঁটে নিচ্ছি, যাতে কোনো রকম গোটা অংশ না থাকে। দেখতেই পাচ্ছেন, বাড়িতে যদি বাচ্চা থাকে তারা খুবই পছন্দ করবে, কারণ এই আইসক্রিমগুলো খেতে খুবই মজা হয়। বাইরের আইসক্রিমের থেকে এটা তুলনামূলক অনেকটাই ভালো হয়। তো ছোট বাচ্চা থাকলে তাদের আবদার মেটানোর জন্য মাঝে সাঝে কিন্তু আপনারা এভাবে বানিয়ে খাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না, যেন মাঝারি সাইজের থাকে, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এটা খুব পাতলাও হয়নি। এবার আমি 6টা কাপ নিয়ে নিয়েছি। আমি একে একে প্রত্যেকটা কাপে ঢেলে নেব। আমি পুরো কাপ ভর্তি করে দিইনি, অল্প অল্প করেই দিচ্ছি। এবার আপনার ইচ্ছা, আপনি পুরো কাপ ভর্তি করেও দিতে পারেন, কিন্তু অল্প কাপের অর্ধেক দেওয়াটাই বেস্ট। আমার 6টা কাপই নেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু এতে আলাদা করে কোনো রকম চিনি অ্যাড করিনি। এবার আমি প্লাস্টিক, বাড়িতে তো প্লাস্টিক থাকে, সেটাকে ছোট করে কেটে নেবেন, তার উপর গার্ডার, এভাবে গার্ডার মেরে নেবেন। প্লাস্টিক এভাবে মেরে প্রত্যেকটা এভাবে ফুটো করে নেবেন ছুরির সাহায্যে, তারপরে একটা করে আইসক্রিমের কাঠি ভরে দেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা করছি। প্রত্যেকটাতে আমরা এভাবে কাঠি ভরে দিয়েছি। এবার আমি এটাকে ডিপ ফ্রিজে ভরে দেবো। আমরা এটা সন্ধ্যেবেলা করেছিলাম, তো পুরো গোটা একটা দিন আমি রেখেছিলাম ফ্রিজে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটাকে কেটে নিচ্ছি। আর দেখুন আইসক্রিমটা ঠিক কত সুন্দর হয়েছে, আর খেতেও ঠিক সেরকমই মজা হয়েছিল। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, মাঝে সাঝে আপনারা এভাবেই তাদেরকে বানিয়ে দিতে পারেন, তারাও খুশি হবে। তো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে। শুধু ছোট বাচ্চা কেন, বড়রাও এটা খুব সুন্দর খেতে হয়, বড়রাও খেতে পারেন। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমাদের পাশে থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।